কতটুকু সম্পত্তি থাকলে একজন মানুষের জন্য কোরবানি ওয়াজিব, আর এই ব্যাপারে ইসলাম কি বলে জেনে নিন। অনেকে আবার মনে করেন কোরবানি শুধু ধনী মানুষের জন্য, কিন্তু ইসলাম কোরবানিকে শুধু অর্থের সাথে যুক্ত করেননি, বরং এটি যুক্ত করেছেন ত্যাগ, অনুগত্য এবং তাকওয়ার সাথে। আর এই কোরবানির ইতিহাস শুরু হয়েছিল এমন এক নবীর মাধ্যমে, যিনি আল্লাহর আদেশের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিও ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সেই পরীক্ষার ঘটনা। বহু বছর অপেক্ষার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছিলেন, হজরত ইসমাইল আলাইসাল্লাম। কিন্তু একদিন আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ দিলেন নিজের প্রিয় সন্তানকে কোরবানি করতে। একবার ভাবুন, একজন বাবা যিনি বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, আর তাকেই আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশের সামনে দ্বিধা করেননি। আর তখনই আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা ফাটিয়ে দেন, এবং এই ঘটনাকেই কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য কোরবানির শিক্ষা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন জেনে নেই কাদের উপর কোরবানি ওয়াজিব। হানাফি মাযহাব অনুযায়ী যে মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, মুকিম অর্থাৎ সে ভ্রমণে নয় এবং হিসেব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব। হিসেব পরিমাণ সম্পদ বলতে কী বোঝায়? যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বাকি থাকে, টাকা, সোনা, রূপা, ব্যবসার পণ্য, অতিরিক্ত জমি বা সম্পদ, এবং তার মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমান বা তার বেশি হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। এটা জাকাতের মতো পুরো 1 বছর থাকার শর্ত না। আমরা অনেকেই মনে করি যে কোরবানির টাকাটা পুরো 1 বছর থাকা শর্ত না। এটা জাকাতের মতো পুরো 1 বছর থাকা শর্ত না। ঈদের দিনগুলোতে এই সম্পদ থাকলেই আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন আমাদের জানতে হবে কোরবানির আসল উদ্দেশ্য কী। অনেকেই মনে করেন কোরবানি মানে শুধু পশু জবাই করা, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত, রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, অর্থাৎ আল্লাহর আদেশ মানা, নিজের প্রিয় জিনিস ত্যাগ করা, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এটাই হচ্ছে কোরবানির আসল শিক্ষা। প্রিয় বন্ধুরা, নবীদের জীবনে ত্যাগের শিক্ষা শুধু ইব্রাহিম আলাইসাল্লাম নন, নূহ আলাইসাল্লাম বছরের পর বছর মানুষের কষ্ট সহ্য করেছেন। মূসা আলাইসাল্লাম জালিম ফেরাউনের সামনে সত্য বলেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন, সম্পদ এবং প্রিয় মানুষের হারিয়েও দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। তাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ ছাড়া প্রকৃত ঈমান পূর্ণ হয় না। একটি গভীর উপলব্ধি, আজ আমরা কোরবানিতে পশুর দাম দেখি, কিন্তু আল্লাহ দেখেন হৃদয়ের অবস্থা। কেউ ছোট পশু কোরবানি দিয়েও আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আবার কেউ বড় পশু কোরবানি দিয়েও শুধু লোক দেখানো করতে পারে। যাই হোক প্রিয় বন্ধুরা, শেষ কথা হচ্ছে, যদি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে কোরবানিকে শুধু সামাজিক রেওয়াজ মনে করবেন না, বরং ভাবুন এটা সেই ইবাদত যার মাধ্যমে একজন বান্দা প্রমাণ করে আল্লাহকে, আল্লাহর ভালোবাসা তার কাছে দুনিয়ার সবচেয়ে বড়। যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অপর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।